আজকের যে কোশ্চেনগুলো এনেছি তার মধ্যে ফার্স্ট কোশ্চেন হলো দ্য ডিফারেন্স দ্য সাম অ্যান্ড দ্য প্রোডাক্ট অফ টু ইন্টিজার্স আর ইন দ্য প্রপোর্শন 1:3:10 দেন দ্য টু ইন্টিজার্স আর। তো এখানে কী বলতে চাইছে, এখানে যে অপশানগুলো দেওয়া আছে তার মধ্যে মানে সেই নাম্বারগুলো দিয়ে ডিফারেন্স করে সাম করে এবং প্রোডাক্ট করে আলটিমেটলি যে প্রপোর্শনটা আসবে সেটা হচ্ছে 1:3:10। তো সেই অনুযায়ী এর মধ্যে কোন অপশানটা ঠিক হবে সেটা হচ্ছে আমাদেরকে বার করতে হবে। সো ফার্স্ট যদি আমি এই অপশান যেটা আছে 3:9, তো 3:9 যদি ডিফারেন্স করি 9 - 3 = 6, সাম আসছে 9 + 3 = 12 এবং প্রোডাক্ট আসছে 9 × 3 27। ওকে, তো এবার যদি এটাকে কমন ফ্যাক্টর দিয়ে ডিভাইড করি তাহলে কত আসছে 6:12:27। তো 3 2 4 9, তো এখানে আসছে 2:4:9, যেটা ইটস নট ইকুয়াল টু 1:3:10। তো এটা হচ্ছে না। 2 5 যদি করি ফার্স্ট ডিফারেন্স, সো 5 - 2 3, সেকেন্ড আর সাম, তো 5 + 2 7 অ্যান্ড থার্ড এটা করে এটা প্রোডাক্ট। তো 5 × 3 15, তো 3 × 7 = 15। তো এখানে কোনো ডিভাইড হচ্ছে না, তো এটাও পসিবল না। এটা 1:3:10 বলেছে, তো এটাও পসিবল না। 5 10 যেটা হচ্ছে C 5 10 ডিফারেন্স কত আসছে 10 - 5 = 5, 10 + 5 = 15 এবং 10 × 5 = 50। তাহলে এখানে কী আসছে, এখানে আসছে 5:15:50। তো যদি কনফ্যাক্টর যদি ডিভাইড করি 5 হলে 1 3 10, 1:3:10। তো এর মধ্যে তাহলে কোন অপশানটা কারেক্ট হচ্ছে 5 10। তো ডি দেখার দরকার নেই। তো যদি ডিটাও করি 3 10, তো 10 - 3 এখানে আসছে 7, 10 + 3 13 অ্যান্ড 10 × 3 30। তো 7:13:30। তো এই জন্য এটা পসিবল না। তো ফার্স্ট কোশ্চেন এটা হয়ে গেল। নেক্সট যেটা বলে সেকেন্ড প্রশ্ন, এ 2-digit নাম্বার ইজ সাচ দ্যাট ইফ দ্য ডিজিট 4 ইজ প্লেসড টু ইটস রাইট ইটস ভ্যালু উড ইনক্রিজ বাই 490, ফাইন্ড দ্য অরিজিনাল নাম্বার। তো এখানে যে অপশনগুলো, এখানে যে 2-digit নাম্বার দেওয়া আছে বলছে যে যদি রাইট সাইডে যদি 4 প্লেস করা হয় তাহলে অরিজিনাল ভ্যালুর থেকে 490 ইনক্রিজ হয়ে যাবে। তো অরিজিনাল তাহলে সেই অনুযায়ী অরিজিনাল নাম্বার কোনটা সেটা আমাদেরকে বার করতে হবে। তো 2-digit নাম্বার তো আগে ফার্স্ট যেটা আছে 48। তো 48-এর রাইট সাইডে যদি যদি 4 অ্যাড করি তাহলে ইটস ভ্যালু উড ইনক্রিজ বাই 490। তাহলে 48 + 490। তো যদি 48 + 490 = যদি 484 আসে তাহলে অপশনটা কারেক্ট। তো দেখা যাক কী আসছে এখানে 490 + 48, তো 8 3 1 5 5 38। তো এই জন্য এটা আসছে না। তো সেকেন্ড 54, তো 54 যদি দেখা যায় 54 যদি রাইট সাইডে 4 অ্যাড করে দিই তাহলে 54 + 490 কত আসছে 490 + 54, 4 9 +
এক 544, ওকে। তো 544 এখানে আমরা পেয়ে যাচ্ছি। তো সেকেন্ড অপশানটা হচ্ছে কারেক্ট। থার্ড অপশানটা এখানে দেখার দরকারও নেই, ফোর্থ দেখার দরকার নেই, সেকেন্ড হয়ে গেল। থার্ড কোশ্চেন, ইফ ডি ইকুয়াল টু এবিসি প্লাস বিসিএ প্লাস সিএবি হোয়ার এবিসি আর ডেসিমেল ডিজিট দেন ডি ইজ ডিভিজিবল বাই। তো ফার্স্ট এখানে এবিসি যেটা বলেছে ডেসিমেল ডিজিট, তো ডেসিমেল ডিজিট বলতে আমরা কী বুঝি? ডেসিমেল ডিজিট 0, 1, 2, 3, 4, 5 লাইক দিস। তো এখানে এবিসি, তো এবিসি যদি আমরা এ যদি 1 ধরে নিই, বি যদি 2 ধরে নিই এবং সি যদি 3 ধরে নিই, তাহলে সেই অনুযায়ী তাহলে এবিসি প্লাস বিসিএ প্লাস সিএবি, তো এবিসি 1, 2, 3 প্লাস বিসিএ 2, 3, 1 অ্যান্ড সিএবি হচ্ছে 3, 1, 2। তাহলে যদি অ্যাড করা যায় 3, 4, 6, 4, 6, 6, তাহলে ডি ইকুয়াল টু 666। তো এই নাম্বারটা কোন অপশন দ্বারা ডিভিজেল হতে পারে? 29 দ্বারা ডিভিজেল হবে না, 29 দ্বারা হচ্ছে না, 37। যদি 37 যদি ক্যালকুলেট 37 দেখা যাক 666 37 যদি করা যায় কত আসে? 37 ক্যালকুলেট, ওকে স্টার্ট 37 10 10। তো 6 ডিভাইডেড বাই 37, 18 আসছে এখানে। তো এটা ডিভিজেল আসছে, ডিভিজেল হয়ে যাচ্ছে এটা। বাট যদি আমি 666 ডিভাইডেড বাই 29 করি, ফ্র্যাকশন আসছে। তো তো এর মধ্যে কোন অপশনটা কারেক্ট? 37 বাট নট 29। ফোর্থ যেটা বলছে, হোয়াট ইজ দ্য নেক্সট নাম্বার ইন দিস সি অ্যান্ড টেল সিকোয়েন্স। এখানে এই যে সিরিজটা ফলো করেছে সেই অনুযায়ী এর মধ্যে কোন অপশানটা এখানে বসবে সেটা আমাদেরকে বার করতে হবে। তো এখানে যেটা করেছে, সাপোজ অ্যান্সার আমরা সাপোজ যখন এটাকে আমরা কী বলতে পারি, এটা বলতে সাপোজ 555, এটাকে বলতে 3টে 555 অথবা বলতে পারি 555, রাইট? 555। তো সেইভাবে এখানে ফার্স্ট 1 আছে, তো এখানে 1 কতবার আছে? 1 এখানে একবার আছে, তো সেই জন্য লেখা আছে 1 মানে 1 একবার আছে, তো এই জন্য লেখা আছে 1 1। তো এবার এখানে নেক্সট যেটা সেটা যদি আমরা দেখা যায়, তো এখানে হচ্ছে 1 1 কতবার আছে? দুবার রয়েছে, তাই? তো সেই অনুযায়ী মানে দুবার আছে, তাই 2 1। নেক্সট এখানে 2 এখানে একবার আছে, তো ওই জন্য কী লিখেছে 1 2, আর 1 এখানে একবার আছে 1 1। একইভাবে এখানে 1 একবার আছে, রাইট? 1 1, 2 একবার রয়েছে 1 2, আর দুটো এক রয়েছে, তো ওই জন্য 2 1। তো সেই অনুযায়ী এখানে 3টে এক রয়েছে, তো ওই জন্য 3 1, আর এখানে দুটো 2 রয়েছে, মানে 2 দুবার রয়েছে, তো 3 সরি এক মিনিট, তো এখানে 3 1 2 দুবার রয়েছে, আর একবার রয়েছে 1 1, তো ওই অনুযায়ী এখানে এই অপশন কারেক্ট। 5, what number should come next in this series? 7 8 7 7 10 8 11 9 12, ওকে। তো এখানে কী আসবে সেটা আমাদের বার করতে হবে অ্যান্সার। তো ফার্স্ট বোঝার চেষ্টা হতো কী লজিক এখানে ফলো হচ্ছে। এখানে দেখো যদি 7 8, এখানে +1 হয়ে যাচ্ছে, 8 এখান থেকে যদি দেখা যায় 8 9, এখানে হচ্ছে +1, আর একইভাবে এটা 10 + 1 করলে এখানে 11, আর 11 এটা করলে 12 চলে আসছে, এখানেও +1। তো একইভাবে তাহলে 7 8 9, তাহলে এখানে কী আসবে? এখানে আসবে 10, তো ওই জন্য বি অপশান কারেক্ট।